ঘাটালে মার্চের শেষে এসে কি অবস্থা, জল নিকাশে কিন্তু সেভাবে হতে পারছে না, আর তার ফল আমরা তো জমি আছে নাকি, তো ডুবে গেছিল তো। হ্যাঁ, 1.5 বিঘা জমি তিল নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে মানে এই সময়েতে, এই সময় আচ্ছা চৈত্র শুরু হয়েছে, ধান ফলছে, হ্যাঁ মানে সেখানে 10 কাঠা 5 কাঠা 15 কাঠা, এখানে 5 কাঠা। আচ্ছা, 1 বিঘা জমি ধান মানে ফলতে পারেনি, মানে পচে গেছে, সোজা বেড়াতে হয়, সে পেট দিয়ে ফেটে বেড়াচ্ছে, এতটা করে জল যদি। এখনো গ্রীষ্ম পড়েনি, তার মধ্যেই হাঁটু সমান জল পেরিয়ে সাইকেলকে কোলে করে অন্য হাতে জুতো নিয়ে পেরিয়ে আসছেন। এই হচ্ছে ঘাটালের অবস্থা। আজকে 28 তারিখ, 28শে মার্চ, তাই তো? কোথায় গেছিলেন, কোথায়? এই ঘাটালি যাবো। ও, আপনার বাড়ি ওইদিকে না? বাড়ি এইদিকে, আবার বাড়ি ফিরবো। আচ্ছা আচ্ছা, মানে চাষবাস করতে গেছিলেন না বাড়ি থেকে আসছেন? না, এখন বাড়ি থেকে আসছি, চাষবাস এখানেই হয়। চাষ আপনার মাঠেতে কি জমি আছে আপনার? হ্যাঁ। আচ্ছা, চাষবাসের কি অবস্থা? চাষবাসের অবস্থা খুবই খারাপ তো, সব তো জলে ডুবে গেল। ডুবে গেল, এখন চাষ জেগেছে। এই জলটা যেহেতু আপনার হুড়হুড়িয়ে দেখতে পাচ্ছি গড়িয়ে যাচ্ছে মাঠের জলটা, তিল টিল বাদাম টাদাম সব নষ্ট হয়ে গেছে। মানে এখন এপ্রিল মাস পড়েনি, মার্চ মাসের শেষের দিকে এই অবস্থা। তাহলে তো এরপর যদি বেশি বৃষ্টিপাত হওয়ারই কথা, মানে 1-1.5 মাস পর তখন তো আবার বন্যা তৈরি হয়ে যাবে নাকি, সৃষ্টি হয়ে যাবে। আর মাস্টার প্ল্যানে কি দেখছেন? মাস্টার প্ল্যানে শুধুই বলছে কাজ হচ্ছে, কথা কিছু দেখতে পাচ্ছেন না। আপনার নামটা? আমার নাম বরেন্দ্র দলই। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আর আপনি তো পেরিয়ে এলেন, ওই মাঠটার নাম কি? ওটা দন্দিপুর, ওইটা গ্রাম, দন্দিপুরের মাঠ। বিরাট, মানে ঘাটাল ব্লকই পড়ছে। হ্যাঁ, ঘাটাল ব্লক। আর যাবেন কোথায় এখন? এখন ঘাটাল যাবো। এই রাস্তার অবস্থা, রাস্তাটা গোড়াটাই খারাপ। আর একটু তাহলে মানে জল বাড়লেই তো ডুবে যায়, রাস্তা করলেও তো আবার ডুবেই তো আত্রে জল হয়ে গেল। হ্যাঁ, তাহলে একটু কমেছে। মানে যোগাযোগের কি আর অন্য কোনো বিকল্প রাস্তা নাই? ওটা দিয়ে রাস্তা আছে, বন জঙ্গল। আমি তো অনেকবার ডিএম কেও বলেছি। আচ্ছা, বিসিকে ডিএম এসলো, ডিএম সাহেবকে বলেছি, ডিএম সাহেব বললো ঠিক আছে, আমি দেখছি রাস্তাটা ব্যবস্থা করব। কিছু হলো না। আমি বললাম যে এটা 5.5 কিলোমিটার রাস্তা আছে, আমাদের ঘাটালাটা 2-4 হাজার 5 হাজার লোকের যাতায়াত, আপনি অন্তত 1.5 কিলোমিটার করে দিন, এই বাঁধটাকে ঠিকই দেন। এই বাঁধটাতে ঠেকিয়ে দিতে বলেছিলেন, তাহলে উপকার হতো। হ্যাঁ, তাহলে উপকার হতো। আর বাঁধটা কি মনে হয় এখন দেখে শক্তপোক্ত না? হ্যাঁ, এখন শক্তপোক্ত একটু হয়েছে আগের তুলনায়। আর যেখানটা ভেঙে গেছিল সেখানটাও দেখে রিপেয়ার করা হয়েছে। হ্যাঁ, রিপেয়ার করা হয়েছে, শক্তও হয়েছে। আচ্ছা, যাক, এই কথাগুলো আপনার কাছ থেকে শুনে নিলাম। হ্যালো এভরিওয়ান, আজ শনিবারের বিকেল, আর একটু ফাঁকা পেতেই এই মুহূর্তে চলে এসেছি। দেখুন না, গাছগাছালিতে ভরা, এবং ওই জলাভূমি পাশে দেখতে পাচ্ছেন, ওটা বুড়ির দহ। কেউ দেখলে মনে হবে আপনাদের এটা একটা আমাদের ঘাটাল শহরের অংশ। আপনিও তো এখানকার স্থানীয় নাকি? আপনার নামটা? আমার নাম সুভাষ দলই। আচ্ছা, এই কোথায় বাড়ি? বাড়ি আমার 1 নম্বর ওয়ার্ড, মানে সুখচন্দ্রপুর? না, আমার রঘুনাথ চকে বাড়ি। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে তো তবুও দেখতে পাচ্ছি জলটা কিছুটা বেরিয়ে যাচ্ছে, এগুলো তো পুরো জলের তলায় ছিল নাকি? জলের তলায় পুরো ডুবেছিল, এটা পরশুদিন জলটা মরেছে, আবার কালকে বৃষ্টি হয়েছে। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব, চলুন, আপনার সঙ্গে দুটো কথা হবে। এখানে তো আপনি স্থানীয়, মানে মোটামুটি আপনার জমি রয়েছে? হ্যাঁ, জমি রয়েছে। আর বন্ধুরা যারা দেখছেন ভিডিওটা, তাদের উদ্দেশ্যে বলা যে এই সমস্ত যে জমি দেখতে পাচ্ছেন, বছরের এই শুষ্ক মরশুমটাতেই চাষবাস হয়, এবং মেনলি হয় বলতে গেলে ওই ধান চাষই হয়, বড় ধানটা নাকি? আর তারপর কিন্তু একবারে ডুবে যায়, মানে সামান্য শিলাবতীর জল বাড়লেই এই সমস্ত জায়গা প্লাবিত হয়ে যায়। আর জল তো এই যে আপনার 2025-এ আমরা যত জানি 6 থেকে 7 মাস স্ট্যাগনেন্ট অবস্থায় ছিল, একদম স্থির অবস্থায় ছিল, জল বেরোতে পারছিল না। তার মধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি তো জলের ফ্লো, এইগুলো কিন্তু বৃষ্টির জল বয়ে যাচ্ছে, মাঠ থেকে আস্তে আস্তে নামছে। আর দেখতে পাচ্ছেন তার কিছুটা আভাস আপনাদেরকে দিচ্ছি, ওপাশে যে মাঠগুলো ছিল এখনো পুরো ভেজা। ওই পাশে তাহলে কি চাষটা হয়েছে? তিল সব মরে গেছে, তাই তো? শুখা মরশুমে 2-3 বার বৃষ্টিপাতটা হয়েছে, অবশ্য ঝড় সহ। আর তার দরুন এই মাঠের এই চিত্র, এবং তার মানে তো চাষিদের বেশ সমস্যার মধ্যে পড়তে হয়েছে। আগের বছর তো একদমই চাষবাস হয়নি, আর এবছর এই শুখা মরশুমেতে 2-1 বার কালবৈশাখী হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, তাতেই এই হচ্ছে আপনার বিস্তীর্ণ হয়েছে। মানে এইটা তো আপনার তার মানে দন্দিপুরের মাঠ পড়ছে। আর এই হচ্ছে আমাদের সেই বাঁধ, 12টা ওয়ার্ডকে ঘিরে রেখেছে সেই বাঁধ। আর এইটা হচ্ছে নারায়ণী খাল, তাই তো? নারায়ণ খাল, অনেকে নারায়ণ খাল বলে, নারায়ণী খাল আমরা বলি। শিলাবতী থেকে এই খালটা কাটা হয়েছে।
তো এই পাশ দিয়ে একটু জল বাড়লেই পুরো বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে যায়। এবং এই যে দেখতে পাচ্ছেন আপনার বাঁধটি, এই বাঁধটায় সামনে সুখচন্দ্রপুর হয়ে কিসমত হয়ে সেই মনসুকার গোড়া থেকে নাকি মানে ঝুমির খুব কাছ থেকে আপনার বেঁকে গিয়ে একবারে চলে যাচ্ছে চাউলি সিংপুর হয়ে আমাদের দুধের বাঁধ, মানে বারবার দুধের বাঁধ কথাটা চলে আসছে নিশ্চিন্দিপুরের কাছে গিয়ে আবার শিলাবতীর সঙ্গে ওই বাঁধের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তো একটা বিরাট বাঁধ, সম্ভবত 24-25 কিলোমিটার হবে। তো এটাকেই ঘাটার মাস্টার প্ল্যানে শক্তপোক্ত করে একটা ডোয়াব বাঁধ তৈরি করে পুরো এই যে 12খানা ওয়ার্ড রয়েছে, যেটা একটু বর্ষার সময় একটু জল বাড়লেই জলের তলায় চলে যায়। তো মাস্টার প্ল্যানেতে এরকম একটা পরিকল্পনা রয়েছে যে অন্তত এই 12টা ওয়ার্ডকে যদি মুক্তি দেওয়া যায়। কিন্তু যে ধরনের কাজের গতি প্রকৃতি এবং মানে হাল হাকিকত যা আমরাও কিন্তু দেখতে পাচ্ছেন যে বিশেষ করে মাস্টার প্ল্যান নিয়ে ভিডিও করা প্রায় ছেড়েই দিয়েছি। আর যে খনন কার্য চলছে সেগুলো নিয়েও বলার তেমন কিছু নয়। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই প্রথমের দিকে আমায় বলছিলেন যে জাস্ট খালে মানে নদীর পাড় দুটো কাটা হচ্ছে, হ্যাঁ সেরকমই দেখতে পাচ্ছি। সেভাবে কিন্তু পলি তোলার বা চিহ্ন কিন্তু চোখে পড়ছে না। আর 2-3টে ভেসেল দিয়ে কি হবে জানি না, কারণ প্রায় 23 কিলোমিটার কাঠার মানে খাল খননের নদী খননের কথা রয়েছে, ড্রেজিংটা রয়েছে লোয়ার ক্যাচমেন্টে। আমাদের শিলাবতীর কথা বলছি, এর সঙ্গে সাথে আরও নদী খাল রয়েছে। একটা বড় পরিকল্পনা, জানি না বড় পরিকল্পনা রয়েছে, জানি না কত বছরে কবে কি আপনার সম্পূর্ণ হবে। এই মুহূর্তে সুখচন্দ্রপুর উত্তরপাড়াতে রয়েছি, বাঁধ থেকে দূরের পরিস্থিতি দেখিয়ে দিচ্ছি। তো এখনও কিন্তু দেখতে পাচ্ছেন মাঠ জুড়ে জল রয়েছে, বৃষ্টির জলটা এখনও ঠিক মতোভাবে নিচের দিকে নেমে যেতে পারছে না। আর এই দিকটা তাহলে দন্দিপুরের মাঠ, তাই তো? দন্দিপুর পড়ে যাচ্ছে, আচ্ছা শ্যামসুন্দর পড়ে যাচ্ছে এই দিকটা। আর এটা তো হচ্ছে আপনার ঘাটাল 1 নম্বর ওয়ার্ড। তা আপনার জমি টমি আছে নাকি? আচ্ছা, চাষবাস কেমন হয়েছে? জমালাই চলে গেল। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? আচ্ছা আচ্ছা। সূর্য অস্ত যাওয়ার আগে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। মাঠের জমিতে এখনো দেখতে পাবেন জল রয়েছে হালকা হালকা করে, তবে জলটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। বন্ধুরা আস্তে আস্তে বাঁধের উপর উঠে আসছি, আর সূর্য প্রায় অস্তাগত হতে বসেছে। আর এই হচ্ছে আমাদের ঘাটালের 1 নম্বর ওয়ার্ড সুখচন্দ্রপুর এরিয়া। দেখলে মনেই হবে না এটা প্রাচীন ঘাটালের আদিমতম অংশ। তো এই সমস্ত অঞ্চল সেরকমভাবে কিন্তু বদলে যায়নি, পাল্টায়নি, এখন অনেক কিছু চিহ্ন রয়েছে। এগুলোকে এক্সপ্লোর করে তুলে ধরার আমরা চেষ্টা করি। আর মূলত আজকের ভিডিওটা মাস্টার প্ল্যানের সঙ্গে সঙ্গে আমাদের ঘাটাল কেমন আছে, এই মুহূর্তে ঘাটালের কি পরিস্থিতি, বিশেষ করে চাষিদের কি অবস্থা, তার একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই আঞ্চলিক উন্নয়ন, রিজিওনাল ডেভেলপমেন্টের নিরিখে কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমাদের সঙ্গে জুড়ে থাকতে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।